খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবন আমাদের উপর ক্রমাগত প্রশ্ন ছুঁড়ে মারে। প্রতিদিন ছোট বড় উভয় উপায়ে আমরা নিজেদেরকে এমন সিদ্ধান্ত নেওয়ার হট সিটে খুঁজে পাই যা আমাদের ব্যক্তিত্বকে গঠন করে। আমাদের অনেকেই টিভি অনুষ্ঠান কে কোটিপতি হতে চায় এর সাথে পরিচিত। সঠিক উত্তরটি একজন ব্যক্তির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। সম্প্রতি সেই অনুষ্ঠানের একটি ভাইরাল ক্লিপ আত্মবিশ্বাস, নম্রতা এবং মনোভাব সম্পর্কে জাতীয় আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু আজকের সুষমাচার আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, কে কোটিপতি হবে নয়, বরং কে পিতার ইচ্ছা পালন করবে এবং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে। সেন্ট পল আমাদের মনে করিয়ে দেন, এখনই গ্রহণযোগ্য সময়, এখনই পরিত্রাণের দিন। আজকের সুষমাচারে যিশু একটি সহজ কিন্তু শক্তিশালী দৃষ্টান্ত বলেন। একজন বাবা তার দুই ছেলেকে তার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে বলেন। প্রথম পুত্র অনিচ্ছুকভাবে উত্তর দেয়, আমি যাব না, কিন্তু তারপর সে তার মন পরিবর্তন করে চলে যায়। দ্বিতীয় পুত্র বিনয়ের সাথে উত্তর দেয়, হ্যাঁ মহাশয়, কিন্তু সে কখনো যায় না। যিশু জিজ্ঞাসা করেন, এই দুজনের মধ্যে কে তার বাবার ইচ্ছা পালন করেছিল? উত্তরটি স্পষ্ট। সদয় কথা বলার লোক নয়, বরং যার হৃদয় পরিবর্তন হয়েছিল এবং বাধ্য হয়েছিল। এই দৃষ্টান্তটি নিখুঁত মানুষদের সম্পর্কে নয়। উভয় পুত্রই প্রথমে ব্যর্থ হন। এটি অনুতাপ, ধর্মান্তর এবং বাধ্যতা সম্পর্কে। দুই পুত্রের মধ্যে আসল পার্থক্য হল কে পাপ করেছে তা নয়, কারণ আমরা সকলেই পাপ করি। আসল পার্থক্য হল কাকে শিক্ষা দেওয়া দরকার। প্রথম পুত্র না বলে শুরু করেন, কিন্তু তিনি চিন্তা করার, অনুতপ্ত হওয়ার এবং দিক পরিবর্তন করার জন্য যথেষ্ট নম্র। দ্বিতীয় পুত্র সম্মানিত এবং ধার্মিক বলে মনে হয়, কিন্তু ভিতরে তিনি বন্ধ। যিশু ধর্মীয় নেতাদের এই বলে হতবাক করেন যে কর আদায়কারী এবং পতিতারা তাদের আগে রাজ্যে প্রবেশ করছে, কারণ তারা ঈশ্বরের ডাক শুনে অনুতপ্ত হয়েছিল যখন নেতারা পরিবর্তন করতে অস্বীকার করেছিল। একটি শিক্ষণীয় হৃদয় ঈশ্বর দ্বারা শোনা হয় এবং রূপান্তরিত হতে দেওয়া হয়। যে হৃদয় শেখানো যায় না তা বলে, আমি ইতিমধ্যেই সুস্থ, আমার পরিবর্তনের প্রয়োজন নেই। আজ একজন ব্যক্তি যদি জীবনের বাস্তব ক্ষেত্রগুলিতে, যেমন প্রার্থনায় যোগদান, গির্জার জীবনে সক্রিয় থাকা এবং দারিদ্র্যের মধ্যে জীবনযাপনের ক্ষেত্রে সুষমাচারকে স্পর্শ করতে না দেন, তাহলে তিনি প্রকৃত ধর্মান্তরকে প্রতিরোধ করতে পারেন। এই ক্ষেত্রগুলির মধ্যে একটি হল অর্থ। সর্বোপরি দীর্ঘ সময় ধরে কাজ, ক্রমবর্ধমান মূল্য, নয় স্কুল ফি অথবা নির্দিষ্ট পেনশনের জীবনযাপন, গির্জায় দান, উদার হওয়া বা দরিদ্রদের সহায়তা করার বিষয়ে কথা বলা অস্বস্তিকর হতে পারে। প্রায়শই হৃদয়ের প্রথম প্রতিক্রিয়া প্রথম পুত্রের মতো হয়, আমি একমত হব না। যাই হোক, যিশু অভাবীদের সাথে ভাগ করে নেওয়ার বিষয়ে স্পষ্টভাবে কথা বলেন। গির্জা আমাদের মনে করিয়ে দেয় যে উদারতা খ্রিস্টীয় শিষ্যত্বের অংশ। ঈশ্বর আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছেন না, বরং তিনি আমাদের ভয় এবং স্বার্থপরতা থেকে মুক্ত করার চেষ্টা করছেন। গির্জা কোনো কঠোর শতাংশ আরোপ করে না, বরং এটি প্রতিটি ব্যক্তিকে তাদের সামর্থ্য অনুসারে অবাধে, উদারভাবে এবং দায়িত্বশীলভাবে দান করার জন্য আমন্ত্রণ জানায়। যখন গির্জা দান বা দান করার কথা বলে, তখন এটি অর্থের বিষয় নয়, এটি হৃদয়ের বিষয়। এটি প্রকাশ করে যে আমরা সুষমাচারকে আমাদের অগ্রাধিকার এবং এমনকি আমাদের বাজেটকেও গঠন করতে দিতে ইচ্ছুক কিনা। আবির্ভাব হল অনুগ্রহের একটি বিশেষ সময়। এটি আমাদের কথা থেকে কাজে, ভদ্র হ্যাঁ প্রভুর থেকে সত্যিকারের আনুগত্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এই সময় গির্জা আমাদের বিবেক পরীক্ষা করতে, পুনর্মিলন করতে, আমাদের প্রার্থনা এবং ইউক্যারিস্টিক জীবনকে আরও গভীর করতে এবং দাতব্য কাজ অনুশীলন করতে উৎসাহিত করে। যদি আমরা মনে করি যে আমরা আবির্ভাবের কিছু অংশ নষ্ট করেছি, তাহলে আসুন আমরা আশা হারাই না। সুষমাচার আমাদের মনে করিয়ে দেয় যে অনুতপ্ত হতে কখনই খুব বেশি দেরি হয় না। আজীবন না বলার চেয়ে দেরিতে হ্যাঁ বলা ভালো। আজ যদি আমরা তার কণ্ঠস্বর শুনি, তাহলে আসুন আমরা আমাদের হৃদয়কে কঠোর না করি। আজ পিতা আমাদের প্রত্যেকের কাছে আসেন এবং বলেন, আমার সন্তান,
আমার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে যাও, তিনি আমাদের পরিবারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের প্যারিশগুলিতে, আমাদের আর্থিক ক্ষেত্রে এবং এমনকি আমাদের গোপন সংগ্রামেও আমাদের ডাকেন। আমরা কি সুন্দর শব্দ দিয়ে সাড়া দেব কিন্তু বন্ধ হৃদয় দিয়ে? নাকি আমরা কি অনুগ্রহকে আমাদের রূপান্তরিত করতে এবং বাধ্যতার দিকে পরিচালিত করতে দেব? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আমার হৃদয়কে শিক্ষণীয় করে তুলুন। আমাকে অনুতাপ করার নম্রতা, ভাগ করে নেওয়ার উদারতা এবং বাধ্য হওয়ার সাহস দিন। তোমার প্রতি আমার হ্যাঁ যেন আমার দৈনন্দিন জীবনে বাস্তব হয়। আমিন। If this reflection helped you, share it and stay with us for the next echo of His Word.